আমি টোটালি রেডি। 8টা হচ্ছে, দেখছি যাচ্ছি নাস্তা করতে, জানি না কি বানিয়েছে, চলো দেখা যাক কি বানিয়েছে। দিল্লি তো পলিউশন। এখন বাজছে তোমার 9:30, কিন্তু এখনো বুর্জ খলিফাকে দেখাই যাচ্ছে না। বাপরে বাপ, পলিউশন দেখছি ভাই। আমি চলে এসেছি, কাজ চলছে রামেরাম। এই ড্রয়িংটা আনতে গিয়েছিলাম, টাওয়ারের ড্রয়িং, ক্লায়েন্ট চেকিং হবে আজকে রাতে। কমপ্লিট আছে, আমাকে রাত্রে দেবে না, নাইট ডিউটি করবে আমাদের অন্য একটা স্যার, দীপঙ্কর দেবাদিক স্যারের নাম, উনি নাইট ডিউটি করবেন। দেখি ঠিক আছে, আজকে মোটামুটি শরীরটা ভালো আছে, অনেকটাই ভালো আছে, তো তাই সাইড চলে এলাম, মন দিয়ে কাজ করছি। তো ওই পেছনে ক্যান্টিনটা গিয়েছিলাম স্যারের জন্য একটা রজনীগন্ধা নিতে। রজনীগন্ধা 25 টাকা, এখন 30 টাকা হয়ে গেছে, তো তার জন্য আবার অন্য কোথাও যাচ্ছি, সেখান থেকে নেবো। সব গুটকা ফুটকার দাম বেড়ে গেছে। তোমরা সবাই ভালো আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। ওই পেছনে যে টাওয়ারটা কেরেন লেগে আছে, ওটা হচ্ছে টাওয়ার এ, আর আজকে ওই টাওয়ারেই কংক্রিট হবে। তো থাকবে একটা স্যার নাইট। আর এখন আমি ক্যান্টিন যাচ্ছি আনার জন্য, সমোসা চা এসব আনার জন্য। ও আর আজকে ব্লগে তো কোনো কিছু এডিটই করা হয় না, তা আর ভালো লাগে না, ভিউজ আসছে না, মুড অফ। চলো বাই বন্ধুরা। সমোসা চা নিয়ে যাচ্ছি। সমোসা 10 টাকা করে পিস, চায়ের কাপ 10 টাকা। বাপরে খরচা জিনিসের দাম। এখন অনেকটা নিচে যেতে হবে, এখন নামছি। এই যে এটা ঢল রাস্তা, ওইটাতে নামছি। আমাকে যেতে হবে ওই টাওয়ারটা, ওই লাস্টের টাওয়ারটা আমাকে যেতে হবে। ঠিক আছে, যেতে আসতে সারা 10-15 মিনিট লেগে যায়। টাওয়ারটা চাপা নামা প্রচণ্ড খাটনি বাইরে। দিনে যে কতবার টাওয়ারে উঠছি, কতবার যে নামছি আল্লাহ পাক জানে। ঠিক আছে তো বন্ধুরা, তো আজকে নাইট হবে না মনে হয়, এমনিও আমার হতো না, হলে স্যারের হতো। তো দেখা যাক এখন কি বলে। স্যার ওপরে গেছে জিজ্ঞাসা করতে যে আজকে নাইট হবে কি হবে না। তো নাইট না হওয়াটাই ভালো, কিন্তু কালকে আমার যদি ডিউটি দেয় আমার লেগে যাবে না, এক পক্ষে ভালো হবে। ডিউটি দিলে আমি সানডে ব্লগে জব ব্লগ অ্যাড করে দিতে পারবো, সানডে প্লাস জব। আমি এখানে অনেক আমার স্বপ্ন আছে। দিল্লি যখন এসছি, টুকরা ইনসান, টিগার ইনসান, রাউন্ড টু হেল, ঠিক আছে, ক্যারি মিনাটি, ভুবন বাম, ঠিক আছে, তারপর হার্স বেনওয়াল, তারপর পুরব ঝা, এদের সবার সাথে আমার দেখার শখ আছে। টেক বান্নার, ওদের সবারই সাথে। তো আমি একটা আমার মামাতো ভাইকে ডেকেছি এই কাজেতেই, এখন ডাকিনি বলতে কোম্পানি বলেনি, তো কথা চলছে, যদি সে চলে আসে দুইজন মিলে এবার প্রত্যেক সানডে একটা করে ট্যুরে বেরোবো, ব্যাস মনটা চেটালে। এখন আমি র্যাপিডো করে রুম যাচ্ছি। রাইট বন্ধুরা, তো ফাইনালি র্যাপিডো করে আমি চলে এসেছি। উফ ভাই, প্রত্যেক দিন হেঁটে হেঁটে আসে, আজকে র্যাপিডো করে এলাম। ও কি শান্তি শান্তি শান্তি। 40 টাকা নিল, 6 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, নট ব্যাড। এটা আমার খাজানা। কালকে ডিউটি আছে, তো কালকে সানডে ডিউটি ব্লগ, এটা টাইটেল থাকবে। তারপর দেখা যাক। এখন আমি গোসল করতে যাবো, দিয়ে খেতে যাবো, তারপরে ব্যাস ঘুমিয়ে যাবো। আজকে ব্লগ এখানে শেষ। ঠিক আছে, কত সুন্দর লাগছে না চাঁদটা? ওফো রাইট বন্ধুগণ, তাহলে আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন উপরে একটু হাঁটছি, কিন্তু যা ঠান্ডা। উফ, দিল্লির অবস্থা খুব খারাপ সিরিয়াসলি, মানে এত ধোঁয়াশা হয়ে আছে চারদিকে, কোনো কিছু দেখতে পাইনি ভাই। আজকে বুর্জ খলিফাটাও দেখতে পাইনি, সত্যি। বুর্জ খলিফাটা প্রত্যেকদিন ব্লগে দেখাই, তো আজকে বুর্জ খলিফাটাও দেখতে পাইনি। চলো ঠিক আছে, না বাই, গুড নাইট।
এইখানে আমি ব্লগ সমাপ্ত করলাম। বাকি পরে কালকে কথা হবে। কালকে ডিউটি আছে, ভালো ভালো ডিউটি হয়েছে, কারণ ডিউটি হলে এক প্রেজেন্ট পাবো, দুই একটা কন্টেন্ট পাবো। নাহলে রুমে বসে আমি কী দেখাবো, কিচ্ছু দেখানোরই নেই। আর আমি এমনি দেখাচ্ছিও না কিছু, আমি সিরিয়াসলি বুঝতে পারছি ব্লগে তো কিছু দেখাতে হবে। আমি জাস্ট ক্যামেরা অন করছি, কিছু বলছি মনের কথা। এটা অ্যাকচুয়ালি ব্লগের থেকে বলতে পারলে আমি তোমাদের সাথে বসে আমার মনের ফিলিংগুলো শেয়ার করছি, আর কিচ্ছু না সত্যি। চলো ঠিক আছে, নাও বাই। যদি একটু আমার ওপরে ইমোশনাল হয়ে পড়ো তো লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, মোটেও, ঠিক আছে, মোটেও ভুলবে না। ওকে বাই, লাভ ইউ 3000 টাইম।